কি বলবো, মানে মুখে আসতেছে না। আজকে শরীরটা ভালো নাই, তাই বলি ঘরের প্রত্যেকটা মানুষ অসুস্থ। অসুস্থতার কারণে একদমই রান্না হয়নি বলে কি আর খাবো না। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। দুপুরের খাবারের মধ্যে আজকে একদমই সিম্পল। তো সেটা হলো লেবু তো আমার সবসময় থাকে। আর এদিক দিয়ে এটা আপনাদের ভাইয়া কালকে বড় একটা কচু আছিল। কচু আনার পরে ওর জ্বর, গলা ব্যথা, কাশি সব হয়েছে। আমার আবদুল্লাহ, আমার মেয়ের, ফাবিহার, আমার আমার ছেলে, সবাই মানে এভরিথিং, ঘরের সবাই অসুস্থ। আমার বয়সটা হয়তো আপনারা যারা বুঝবেন বা পুরো ভিডিও দেখবেন বুঝতে পারবেন, বয়সটা অতটা ক্লিয়ার না। তো যাই হোক, এটা আমি ডিম দিয়ে ভাজি করলাম, ডোকাগুলা। এখনও কচুটা রান্না করি নাই, শুধু ডোকাটা রান্না করেছি। তা আজকে ডোকা যদি প্রথমে খেয়ে নিই একটু। তারপর ওইটি আছে আগে থেকে, মানে ফ্রিজে ছিল গরুর মাংস। গরুর মাংস আসলে যেটা সত্যি কথা, ফ্রিজে রাখলে অতটা ভালো লাগে না, মানে তেমন যায়, ছিটে যায়, কথা বলে চাল দেওয়ার পর। আমার কেন জানে অনেকের গরুর মাংস বা ফ্রিজে অনেক তরকারি রাখলে খুবই পছন্দ করে, আমার কাছে অতটা ভালো লাগে না। তারপরে কী করবো, আমরা যেহেতু ব্যস্ত মানুষ, বেশিরভাগ মানুষ ব্যস্ত থাকি, আর যদি বেশি কিছু থাকে যারা এটা ফ্রিজে রেখে দিই, ওটা খাই, নষ্ট না করি আর কি। তো জায়গাকে একটু পানি খাই। গতকালকে ভিডিও দিই নাই খাবারের ভিডিওটা, কারণ দিতে পারিনি, এই জন্য শরীরটা ভালো ছিল না। তো আজকে দিচ্ছি। মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার কাছে সকল। আসলে অসুস্থ ছিলাম বলে আজকে, মানে আপনাদের ভাইয়ার বলতেছি যে মনে হয় আজকে রান্না করতে পারবো কিনা জানি না। তো বলতেছে যে অসুস্থ থাকলে কি যে খাইতে পারবে না, এমন তো কথা নয়। অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। এটা লাগবে না, যেটা লাগবে সেটা হলো মাংস। ফ্রিজে রাখলে যা হয় আর কি, দেখে নেই, মানে বড় কিছুর ইজ্জত নেই। তবে মজাই হয়, এরকম হয়ে গেলে তখন খেতে খুবই ভালো লাগে। কেবল বিপদের বন্ধু, যেহেতু আজকে অসুস্থ যে খাইতে পারলাম না ফ্রিজে রাখার কারণে। ভালো যদি নাও লাগে তারপরে খেতে পারতেছি, এটা একটু আলহামদুলিল্লাহ, আমার কাছে শুকিয়ে। একটু পেঁয়াজ খাই। এটা হচ্ছে হাড্ডি। আমার কাছে কিন্তু আমার হাড্ডিগুলো খেতে খুবই ভালো লাগে। অনেকে কিন্তু হাড্ডি খেতে এতটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে গরুর মাংসের হাড্ডি বলেন, মুরগির মাংস হাড্ডি বলেন, খুবই ভালো লাগে। এই যে লসা লসা মাংস, মানে ছিটে গেছে, মাংসর পিস থেকে একদম ছিটে গেছে, এরকম মাংস খেতে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন।
আমারও ভালো লাগে, একবার লাগে না তা না। একটু একটু খাওয়া হয়ে গেছে। সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাই অসুস্থ, বেশি বেশি অসুস্থ, জ্বর, সর্দি, মাথা ব্যথা, সবাই রান্না বান্না করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে নিয়মিত তো ফেসবুকে ভিডিও দিতে হবে, তাই ভিডিওটা বানাই ফেললাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, টাটা।